ছোট্টবেলা মনে করতাম আল্লাহ পাক মনে হয় আমাদের সাথে নেই, সেই কোন শুয়ে দূরে আছে, সাত আসমান সাত জমিন উপরে আল্লাহ পাক আছে, কীভাবে পাশে থাকবে। এখন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা জীবনের অংশে মিলাই দেখি আল্লাহ পাক মানুষের জীবনে অঙ্গে প্রত্যঙ্গে জড়িয়ে আছে। আল্লাহ পাকে ডাকলো আছে, না ডাকলো আছে। হাজারো সমস্যা, হাজারো মানুষের অশান্তি, সব জায়গায় মিলিয়ে আল্লাহ পাক আপনার পাশে আছে। বিপদে আপদে সবসময় পাশে আছে। কোনো একটা সমস্যায় পড়েছেন, খালি কোনোরকম আল্লাহর নাম নিয়েছেন, তো আল্লাহ পাক আপনাকে ওই জায়গার থেকে ঠিকই বের করে নিয়ে গেছে। কোনো বিপদ, কোনো সমস্যা, আল্লাহ পাকের নাম লওয়া মাত্র আপনার পাশে ঠিক আল্লাহ পাক দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা খুবই অসম্ভব। আল্লাহ পাক যে এত মহান, এত দয়ালু, আসলে মানুষ কেন যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, সব কিছু পেয়েও সেটা বুঝি না। আমি তার আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের যে সৃষ্টি, সব কিছুরই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক আমাদের আপদে বিপদে সবসময় পাশে আছে। আপনজনেরা না থাকলেও আল্লাহ পাক পাশে আছে। সে বলে আমরা আল্লাহ পাককে সবসময় স্মরণ করব, শুকরিয়া জানাবো এই উপর আল্লাহর, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে এত একটা অন্ধকার রাত্র থেকে উপরের আলো দেখিয়েছে। সুন্দর একটা নিঃশ্বাস নিচ্ছি, সুন্দর একটা কথা বলছি, সুন্দর কান দিয়ে শুনছি, ব্রেন দিয়ে ক্যাচ করছি, সব কিছু হাত দিয়ে ধরছি। এটা অসাধারণ একটা জিনিস। আল্লাহ পাক না চাইলে কিছুই সম্ভব না। সেজন্য শুকরিয়া আদায় করা দরকার এই মহান আল্লাহ পাকের। সবাই শুকরিয়া আদায় করব এবং আল্লাহর উপর সর্বক্ষণ ভরসা রাখব। দেখবেন সব কিছু ঠিক করে দিয়েছে আল্লাহ। পারবেন তো?